গ্রামের নাম তালদিঘি। হেমন্তের হিমেল হাওয়া বইতে শুরু করেছে, কিন্তু আজকের রাতটা কেমন যেন গুমোট। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে। গ্রামের মেঠো পথে এখন আর তেমন কেউ নেই, সবাই মেলা দেখে বাড়ি ফিরে গেছে। ঘড়িতে রাত 9টা বাজলেও গ্রামের হিসেবে এটা গভীর রাত। এই নিস্তব্ধ রাস্তায় একা হাঁটছে নীলু। তার গন্তব্য গ্রামের পূর্ব দিকের পাড়া, কিন্তু সেখানে পৌঁছতে হলে তাকে পেরোতে হবে সেই কুখ্যাত বটতলার মোড়। গ্রামের বুড়োরা বলে ওই বটগাছটা নাকি অভিশপ্ত। অনেক বছর আগে এক অন্ধ গায়েন নাকি এখানে আত্মহত্যা করেছিল। আকাশে মেঘের আনাগোনা, ঝিঁঝি পোকার একঘেয়ে ডাক। নীলু হাতে একটা টর্চ নিয়ে দ্রুত হাঁটছে। পথে বটতলার মোড়ে হারু কাকার ছোট চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালো সে। কাকা তখন দোকান বন্ধ করে বাড়ি ফেরার তোড়জোড় করছে। ও হারু কাকা, দোকান বন্ধ করে দিলে নাকি? এক কাপ চা হতো না? গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। আরে নীলু, তুই এত রাতে একা ফিরছিস? আমি তো ভাবলাম তুই অনেক আগেই বাড়ি ফিরে গেছিস। না রে বাপ, আজ আর চা হবে না, দোকান তো বন্ধই করে দিলাম। আচ্ছা ঠিক আছে। তা কাকা, এত তাড়াতাড়ি দোকান বন্ধ করছো যে? এখন তো মোটে 9টা বাজে। ঘড়ির কাঁটায় 9টা হলেও আজকে রাতটা ভালো নয় নীলু। দেখছিস না বাতাস কেমন থমথমে? আজ প্রেত আত্মারা জেগে ওঠে। নিয়ে কি বলেন না, ভূত টুত সব মনের ভুল। আমি তো এই পথে রোজই যাই, কোনোদিন তো কিছুই দেখলাম না। শোন নীলু, ছেলে মানুষই করিস না। এই বটতলার ইতিহাস তুই জানিস না। আজ রাতে এই পথে খুব সাবধানে যাবি। যদি বনের ভেতর থেকে কোনো মিষ্টি সুর শুনতে পাস, বাঁশির সুর, খবরদার, বলেও সেই দিকে কান দেবি না। ওই সুর একবার কানে ঢুকলে মানুষ সম্মোহিতের মতো মৃত্যুর দিকে এগিয়ে যায়। আচ্ছা কাকা, মনে থাকবে। বাঁশির সুর শুনলে কান বন্ধ করে রাখবো। আপনি সাবধানে বাড়ি যান, আমি চললাম। নীলু হারু কাকার কথাগুলো হাসির ছলে উড়িয়ে দিল। সে জানে না ভাগ্যের পরিহাসে আজ তাকে সে নিষিদ্ধ সুরের মুখোমুখি হতে হবে। নীলু হাঁটতে শুরু করল। হঠাৎ আকাশ ছেড়ে ঝিরঝিরে বৃষ্টি শুরু হল। সে দৌড়ে সেই বিশাল পুরনো বট গাছের নিচে আশ্রয় নেয়। টর্চের আলো এদিক ওদিক ঘোরাতে তার চোখে পড়ল গাছের আড়ালে কিছু একটা পড়ে আছে। আরে এটা কি? জিনিসটা একটা বাঁশি, পিতলের তৈরি, গায়ে অপূর্ব সুন্দর নকশা করা। এত পুরনো, তাও একটু জং ধরেনি। নীলু অবাক হয়ে দেখল বৃষ্টির জলে চারপাশ ভিজে গেলেও বাঁশিটা একদম শুকনো। আর সেটা হাতে নিতে একটা অদ্ভুত উষ্ণতা অনুভব করল সে। কি সুন্দর বাঁশিটা! কার হতে পারে? কোনো গায়েন টায়েন ফেলে গেছে হয়তো। বাহ বাহ, কি দারুণ কারুকাজ! একবার বাজিয়ে দেখবো নাকি? আমি তো একটু আধটু বাজাতেও পারি। হারু কাকার সতর্কবার্তা তখন নীলুর মন থেকে মুছে গেছে। কৌতূহল মানুষের সবচেয়ে বড় শত্রু। নীলু বাঁশিটা ঠোঁটের কাছে দিয়ে একটা ফুঁ দিল। নীলু বাঁশিতে প্রথম ফুঁ দিতে এক অদ্ভুত মিষ্টি সুর জঙ্গলময় ছড়িয়ে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নীলু ফুঁ দেওয়া বন্ধ করলেও সুরটা থামল না। সুরটা নিজে থেকেই বাজছে এবং চারিদিকের বাতাস
আরো ঠান্ডা হয়ে গেল। এই কি, আমি তো বাজাচ্ছি না, সুরটা আসছে কোত্থেকে আর থামছে না কেন? হঠাৎ বনের ভেতরের অন্ধকার থেকে একটা ঠান্ডা হাওয়া এসে নীলুর গায়ে লাগলো। টর্চের আলোটা কেঁপে উঠল। নীলু দেখল বটগাছের গভীর ওপাশ থেকে একটা কালো ছায়া ধীরে ধীরে বেরিয়ে আসছে। ছায়াটা মানুষের আকৃতির, কিন্তু মাটি স্পর্শ করে নেই। ছায়াটা স্পষ্ট হল একজন লম্বা লোক, যার পরনে শত ছিদ্র, এক একটা ছেঁড়া জামা। তার মাথার চুলগুলো জট পাকানো, আর সবচেয়ে ভয়ঙ্কর হলো তার মুখ। তার মুখে কোনো চোখ নেই, চোখের জায়গায় শুধু দুটো অন্ধকার গর্ত। সেখান থেকে যেন লালচে ধোঁয়া বের হচ্ছে। ওটা আমার সুর, আমার শেষ সুরটা পূর্ণ কর নিল, ওটা ফিরিয়ে দে। কে আপনি? কি চান? এটা কি আপনার বাঁশি? এই নিন ধরুন, আমি চাই না আপনার বাঁশি। নীলু বাঁশিটা ছুঁড়ে ফেলে দিতে চাইল। সে হাত ঝাড়ল, বাঁশিটা ধরে টানলো, কিন্তু কোনো লাভ হলো না। বাঁশিটা যেন আঠার মতন তার হাতের তালুর সাথে লেপ্টে আছে। আর সেই সুর তখন নীলুর মগজে ঢুকে তাকে আচ্ছন্ন করে ফেলছে। নীলু অনুভব করলো তার নিজের শরীরের ওপর আর কোনো নিয়ন্ত্রণ নেই। বাঁশির সুর তাকে চুম্বকের মতো টানছে। সে অনিচ্ছা সত্ত্বেও বনের আরো গভীরের দিকে হাঁটতে শুরু করেছে। তার পা দুটো যেন অন্য কারোর আদেশে চলছে। অন্ধ গায়ের সামনে শূন্যে ভাসতে ভাসতে এগিয়ে যাচ্ছে। বাঁচাও, বাঁচাও, কেউ আছো? আমার পা থামছে না কেন? আমি কোথায় যাচ্ছি? দোহাই আপনার, আমাকে ছেড়ে দিন। আমি ভুল করেছি। তুই এই বাঁশিতে সুর তুলেছিস, এখন তোকে আমার সাথে মাটির নিচে যেতে হবে। ওখানে অনেক গান হবে, অনেক সুর হবে। সামনে সেই কুখ্যাত মরা নদী বা জলাভূমি, গ্রামবাসী যাকে বলে অন্ধ বীর। নীলু দেখলো সে বীরের কিনারায় চলে এসেছে। জলের রং কালো আলকাতরার মতো। সেখান থেকে পচা গন্ধ আসছে, আর এক পা এগোলে সে অতল পাকে তলিয়ে যাবে। ঈশ্বর, আজ কি আমার শেষ দিন? নীলু যখন প্রায় এক পা জলে বাড়িয়েছে, ঠিক তখনই তার মস্তিষ্কের কোনো এক কোণে হারু কাকার একটা কথা বিদ্যুতের মতো খেলে গেল। লোহা সাথে রাখিস। নীলু মনে করতে চেষ্টা করলো তার পকেটে কি আছে। হ্যাঁ, তার সাইকেলের চাবির গোছা, আর গত সপ্তাহে কেনা একটা বড় লোহার পেরেক তার পকেটেই রয়ে গেছে। নীলু প্রাণপণে চেষ্টা করে তার ডান হাতটা পকেটে ঢোকালো। তার আঙুলে ঠেকলো ঠান্ডা লোহার পেরেকটা। জয় মা কালী, এই নে তোর সুর। নীলু লোহার পেরেকটা বের করে সজোরে তার মা হাতে ধরা সেই অভিশপ্ত বাঁশিটার গায়ে ছোঁড়াল। লোহার স্পর্শ লাগতে এক অবিশ্বাস্য ঘটনা ঘটল। বাঁশিটা থেকে একটা নীল আগুনের ফুলকি ছিটকে বের হলো। মনে হলো যেন প্রবল কোনো বৈদ্যুতিক শক লাগলো। বাঁশিটা নীলুর হাত থেকে ছিটকে পড়ে গেল এবং মাঝখান থেকে মর মর শব্দে ভেঙে দুটুকরো হয়ে গেল। সাথে সাথে সেই সুর থেমে গেল। পেছনে তাকাতেই নীলু দেখল সেই অন্ধ গায়ে দুই কানে হাত দিয়ে ভয়ঙ্কর আর্তনাদ করছে। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। চলে গেল। দেখতে দেখতে সেই ছায়ামূর্তি ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। বাঁশিটা ভাঙার সাথে সাথেই সেই সম্মোহনী মায়া জাদুর মতো কেটে গেল।
নীলু দেখল সে বনের ভেতরে নয়, বরং গ্রামের রাস্তার মোড়ে কিনারায় দাঁড়িয়ে আছে। বৃষ্টি থেমে গেছে। দূরে হারু কাকা লণ্ঠনের আলো দেখা যাচ্ছে। তিনি হয়তো নীলুকে খুঁজতেই বেরিয়েছিলেন। সকালে রোদ উঠেছে। নীলু বিধ্বস্ত অবস্থায় হারু কাকার দোকানের সামনে বসে আছে। কাকা তাকে গরম চা দিলেন। প্রাণে বেঁচেছি সেই অনেক। ওই গায়েন ছিল অভিশপ্ত, সে তার অসম্পূর্ণ সুর শোনানোর জন্য লোক খোঁজে। কাল লোহাটা সাথে ছিল বলেই তুই রেহাই পেলি। আমি আমি আর কোনোদিন আপনার কথা অমান্য করব না কাকা। ওই সুর মানুষ সহ্য করতে পারে না, সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। এই বাঁশিটা, ও ভুলে যা সব। ওটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যা। নীলু সুস্থ হলো বটে, কিন্তু সে আর কোনোদিন রাত বিরেতে ওই বটতলার দিকে যায়নি। আজও গ্রামের মানুষ বলে, অমাবস্যার রাতে যদি কেউ ওই বটতলার কাছে কান পাতে, তবে নাকি মাটির নিচ থেকে ভাঙা বাঁশির একটা সুর ভেসে আসে। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। আই তোমাদের আজকে ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।